আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 11.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং স্বর্ণিমাঙ্গলে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 11.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি। বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসাব করি। খুবই সহজ, যেটা দেখো অঙ্কটা হয়ে যাবে, মানে এটার বর্গমূল বের করলে কিন্তু এটা বেড়ে যাবে দৈর্ঘ্য। দেখো আমি করে দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে। প্রথমে লিখে নেব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1089/625। এটা হচ্ছে বর্গ সেমি। এবার বের করব যে একটি বাহুর দৈর্ঘ্য। অতএব লিখে নেব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তো দেখো প্রথমে আমি এটাকে বসিয়ে নেব 1089, নিচে হবে 625। আর এটার বর্গমূল যদি আমি বের করি সেটা কিন্তু সেমিতে উত্তর বেরোবে। তো দেখো প্রথমে কী করবো, দেখো এই বর্গমূল চিহ্ন আমি বসিয়ে দিলাম, আর এই 1089কে আমি উৎপাদক করে নেব। এটা হচ্ছে বিজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ যাবে। তো দেখো 3 তিরিকে 9, ঠিক আছে। 1 আর 8 থাকে, 3 6 18, আর 3 তিরিকে 9। তো এবার দেখো আবার আমি এটাকে 3 দিয়ে ভাগ করে নেব। 3 1-কে 3, 3 2-গুণে 6, আর 3 1-কে 3। এটা দেখো 11 দিয়ে যাবে, 11 গুণ করলে হয়ে যায় 121। কী পেলাম? 1089কে ভেঙে পেলাম 3 গুণিত 11 গুণিত 11, ঠিক আছে। এবার দেখো আমি এই 625কে ভেঙে নেব। 625 দেখো আমরা শেষে 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 5 1-কে 5, আর 5 দিয়ে 10, 5 5 25। এটা দেখো 5 দিয়ে যাবে, 5 25 হয় 125। আবার দেখো 5 5-এ 25। তো কী পেলাম? এখানে পেলাম 4টি 5 পেলাম। সমান দেখো 3টি পাচ্ছি জোড়া, মানে বর্গ হিসাবে বসিয়ে দিলাম আমি। 11 পাচ্ছি জোড়া, তো এটা বর্গ হিসাবে বসিয়ে দিলাম। 5 দেখো পাচ্ছি জোড়া, এখানে 5 পাচ্ছি জোড়া, বর্গ হিসাবে বসিয়ে দিলাম। এখন করব আমি বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। থাকবে এখানে দেখো 3 × 11, আর নিচে থাকছে 5 × 5। তো এখন দেখো এটি গুণ করে 3 11 পাচ্ছি 33, আর নিচে পাচ্ছি 5 5-এ 25, ঠিক আছে। এগুলো সেমি ছিল, এটা সেমি আমি বসে নিচ্ছি, আর শেষে ধরো আমি এই সেমিটা লিখে দিলাম। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। দেখো এক করে আমরা শেখালাম, খুব সহজে এগুলো বর্গমূল হয়ে যাবে, করে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি 1 নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব 3 পূর্ণ 22/49। তো এখন দেখো এটা আমি পূর্ণ ভেঙে নেব, এটা গুণ করে নেব, আর এটা যোগ করে নেব, ঠিক আছে। তো এটা গুণ করে আর এটা যোগ করে পেয়ে যাচ্ছি 169। তো দেখো এটা প্রথমে আমি বর্গমূল চিহ্ন হিসাবে পরে বসাচ্ছি, আগে এটা পূর্ণ ভেঙে নিচ্ছি। তো দেখো এটা পূর্ণ ভাঙলে পাচ্ছি 169, আর নিচে পাচ্ছি 49। এবার এটাকে আমি বর্গমূল চিহ্ন হিসাবে বসিয়ে দিলাম। এবার দেখো এটার আমি বর্গমূল করব, এটা উৎপাদক করব।
তো দেখো 169 যদি উৎপাদক করি পেয়ে যাব 13 গুণিত 13, ঠিক আছে। তো এখানে 13 গুণিত 13 বসিয়ে দিলাম। এটা 7 7 49 হয়, 7 গুণিত 7। তোমরা যেটা পারবে মুখে মুখে করতে সেটা মুখেই করবে, যেটা পারবে না সেটা কিন্তু রাফ ইউজ করবে, ঠিক আছে। তো এবার দেখো আমি এখানে জোড়া করে বসিয়ে নেব। 13 পাচ্ছি বর্গ আর 7 পাচ্ছি একটি বর্গ জোড়া হিসাবে। এখন দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, উপরে থাকছে 13, নিচে থাকছে 7। বুঝতে পারলে? এটা কিন্তু সহজেই হয়ে গেল। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 375 আর নিচে হচ্ছে 1215। তো দেখো আমি এটাকে প্রথমে বর্গমূল চিহ্ন নিচে বসিয়ে নিচ্ছি, 375 আর এখানে হবে 1215। তোমরা কি করবে, এই বর্গমূল করার আগে মানে উৎপাদক করার আগে দেখবে কাটাকুটি যাচ্ছে কিনা। কাটাকুটি যদি যায় তো তোমরা কাটাকুটি করে নেবে, তো অঙ্কটা সহজ হয়ে যাবে করতে। তো দেখো এই দুটোই কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, তো এটাকে 5 দিয়ে যদি ভাগ করি, এটাকে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 75 আর এটাকে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 243, ঠিক আছে। আবার দেখো এই দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 25 হয় 75, আবার এটা যাচ্ছে 3 দিয়ে ভাগ মানে 3 81 হয় 243। তো এখানে দাঁড়াচ্ছে উপরে 25 নিচে হলো 81। দেখো অঙ্কটা সহজ হয়ে গেল। এখন এটা বর্গমূল করতে আরও সুবিধা হবে। তো দেখো এই 25কে যদি আমি ভাঙি তো 5 5 25 পাবো, আর 81কে ভাঙলে পাবো 9 9 81। এখন দেখো এই 5টি পাচ্ছি বর্গ আর 9টি পাচ্ছি বর্গ। এখন আমি বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, থাকছে উপরে 5 আর নিচে থাকছে 9। এটা হলো উত্তর, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 6 পূর্ণ 433 আর নিচে হচ্ছে 676। এটা আমি পূর্ণ ভেঙে নেব। তো দেখো এটা যদি আমি পূর্ণ ভাঙি, এটা গুণ করে আর এটা যোগ করে পেয়ে যাচ্ছি 4489 আর নিচে পেয়ে যাচ্ছি 676। এখানে দেখবো এটা কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না, এখানে কিন্তু কাটাকুটি যাবে না, তাই কী করবো দেখো এটা আমি বর্গমূল করে নেব। তো প্রথমে দেখো আমি এটা বর্গমূল করে নিচ্ছি। এটার আমি প্রথমে উৎপাদক করব, বা তোমরা ভাগ পদ্ধতিতে এটার বর্গমূল বের করে নেবে, তবে কিন্তু আরও সহজেই কিন্তু এটার উৎপাদকটা এক কথায় পেয়ে যাব। 4489কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দেখাচ্ছি। তো দেখো তোমরা এদিক থেকে জোড়া জোড়া দাগ দিবে। তো দেখো আমাকে 44 মেলাতে হবে, বর্গমূলের নামটা পড়ব। তো দেখো 6 6 36, 7 7 49, 7 দিয়ে বেশি হচ্ছে 6 6 36, ঠিক আছে। এখন দেখো আমি বিয়োগ করে নেব, 14 থেকে 6 বাদ দিলে 8, আর এখানে দেখো এই দুটো সংখ্যা নামবে, কেননা জোড়া আছে এটা এই জন্য। এখানে যেটা সংখ্যা থাকবে সেটার এককের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসাবে, মানে 6 দুগুণে 12 বসবে। এবার দেখো 12-র পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যার নিচে আবার বসিয়ে এই 12 বসালাম, 12-র পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা আবার নিচে বসিয়ে গুণ করার জন্য এটা মিলে যায়, ঠিক আছে। ধরো 12-র পাশে আমি যদি 7 বসাই আর 7 নিচে বসে এটা কিন্তু মিলে যেতে পারে। দেখো এখানে 7 বসালাম আর 7 বসিয়ে গুণ করি, 7 7 49, 4 থাকে 7 গুণে 14, 14 4 18, হাতে থাকে 1, 7 থেকে 7 8, মানে 7 দিয়ে কিন্তু মিলে গেল 889। কী পেলাম? 67 পেলাম। এটার বর্গমূল তো এখানে হবে 67 গুণিত 67, মানে এটার উৎপাদক একবারে কিন্তু আমি বের করে দিলাম ভাগ পদ্ধতিতে বর্গমূল করে। এবার দেখো 676। তো দেখো 676কে আমি এই ভাগ পদ্ধতি আবার করে নিতে পারি, তোমরা কিন্তু উৎপাদক সাহায্য করতে পারো। 676কে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিচ্ছি। জোড়া জোড়া দাগ দিয়ে দেবো, এই 6টা একাই পড়ছে, তো আমি বর্গমূল নামটা পড়বো 2 দিয়ে 4, 3 3 9, 2 দিয়ে 4 বসালাম। এবার দেখো 2 নামবে আর এখানে 76 নেমে যাবে, এটা জোড়া সংখ্যা আছে, দুটো নেমে যাবে।
এবার দেখবো, দেখো এখানে এককের সংখ্যাটি 2 আছে, মানে দ্বিগুণ সংখ্যা 4 হবে। এবার দেখো 4-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা নিচে বসিয়ে গুণ করলে যেন এটা মিলে যায়। আমাকে এখানে 6 মিলাতে হবে। তো দেখো এটা কীভাবে মিলতে পারে, এই 6টা মিলে 6 6 36, 6 বসিয়ে দেখো গুণ করে দেখছি। 6 6 36, 6 থেকে 3, আর 4 6 24, 24 3 27, মানে 6 বসিয়ে আর 6 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 276, মানে পেলাম 26। তো এখানে বসবে 26 গুণিত 26। এখন দেখো এই 67টা পেয়েছি বর্গ, আর 26টা পেয়েছি বর্গ। এবার দেখো এই বর্গমূল চিহ্ন উঠে যাবে, উপরে থাকছে 67, নিচে থাকছে 26, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 1 পূর্ণ 496 আর 729, ঠিক আছে। এখন দেখো এটা পূর্ণ ভেঙে নেবো আমি। তো এটা যদি পূর্ণ ভাঙি, এটা গুণ করে আর এটা যোগ করে নিতে হবে। তো এটা গুণ করে আর এটা যোগ করে পেয়েছি 1225। এখানে বসে নেব 1225, আর নিচে হবে 729। এগুলো উৎপাদক করে নেব। তো দেখো এগুলো উৎপাদক কিন্তু সহজে যাবে, তোমরা ভাগ পদ্ধতিতে করতে পারো বা উৎপাদক সহজে কিন্তু করতে পারো। তো এখন দেখো আমি এই 1225কে ভাগ পদ্ধতিতে আবার বর্গমূল করে নিচ্ছি। তো দেখো 1225 জোড়া জোড়া দাগ, এই 12 মিলাতে আমাকে। তো দেখো 12 মিলবে, 3 3 9, 4 4 16, 4 দিয়ে বেশি হচ্ছে 3 3 9। এখন দেখো বিয়োগ করে দেবো, 12 থেকে 9 বাদ দিলে 3, আর এখানে 25 নেমে যাবে, এটা জোড়া সংখ্যা আছে সেই জন্য। এবার দেখো এই 3-এর দ্বিগুণ সংখ্যা বসবে, মানে 3 2 6 বসবে, আর 6-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা বসিয়ে নিচে বসিয়ে আবার গুণ করে এটা মিলে যায়। আমাকে দেখো যে এই 5 মিলাতে হবে। তো 5 5 25 মিলতে পারে। তো দেখো 5 5 25, আর থেকে 2, আর 5 6 30, 30 আর 2 32, মানে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে কিন্তু পেয়ে যাচ্ছি 325। তো এখানে বর্গমূল পেলাম 35, এখানে হবে 35 গুণিত 35। এইভাবে করবে, সহজে কিন্তু আরও হয়ে যাবে। এবার দেখো 729, আবার দেখো 729কে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। জোড়া জোড়া দাগ, 7 মিলাতে হবে আমাকে। তো দেখো 2 2 4, আর 3 3 9, 3 দিয়ে বেশি হয়েছে, 2 2 4, বিয়োগ করে নেব। 7 থেকে 4 বাদ দিলে 3, আর এখানে 29 বসিয়ে নেব। এর দ্বিগুণ সংখ্যা 4 পাবো, 4 বসিয়ে নেব। এবার দেখো 4-এর পাশে এমন একটি সংখ্যা আছে, সেই সংখ্যা আবার নিচে বসিয়ে গুণ করলে যেন এটা মিলে যায়। শেষে আছে 9, তো 3 3 9 পেতে পারি, কিন্তু কম হয়ে যাবে। 7 7 49, তবু কিন্তু 9 পেয়ে যাবো। 7 দিয়ে আমি গুণ করছি, 7 7 49, 7 1 4, 4 7 28, 28 4 32, মানে 7 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 329। তো এখানে পেলাম কি বর্গমূল 27, ঠিক আছে। তখন আমি 27 গুণিত এখানে 27 বসিয়ে নেব। এখন দেখো এটা আমি বর্গ করে বসিয়ে নেব। 35 পাচ্ছি বর্গ, আর 27 পাচ্ছি বর্গ। এবার দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। উপরে থাকছে 35, নিচে থাকছে 27। দেখো সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরে আছে 324, নিচে হচ্ছে 576। এটার আমি বর্গমূল করব। তো 324 আর এখানে 576 সমান। দেখো এই 324কে আমি উৎপাদক করে নিতে পারি, ঠিক আছে। তো দেখো, কিংবা দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, এটা তোমরা প্রথমে কাটাকুটি করে নেবে, তো অঙ্কটি আরও সহজ হয়ে যাবে। তো দেখো এটা যদি কাটাকুটি করি, এখানে দাঁড়াবে এই দুটো কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 3 1 3, আর 0 3 8 24। এটা দেখো 3 দিয়ে চলে যাবে, তো 3 1 3, আর 3 9 27, আর 3 2 6। আবার দেখো দুটিকে 3 দিয়ে যাবে, এটা হচ্ছে 3 3 9, আর 3 6 18,
আর এটাও দেখো 3 দিয়ে চলে যাবে, 3 × 6 = 18, 3 × 6 = 18 আর 12 থাকছে, তো 3 × 4 = 12। এই দুটো দেখো আবার 4 দিয়ে চলে যাবে, তো 4 × 9 = 36, এটা আছে 4 দিয়ে 4 × 16 হচ্ছে 64। তো দেখো এখানে পেলাম 9/16। এবার দেখো এটা আমি সহজেই কিন্তু বের করে নিতে পারবো এর বর্গমূল কী হবে। দেখো 9কে ভাঙলে 3 × 3 পাবো, আর 16কে ভাঙলে 4 × 4 পাবো। এখন দেখো এই 3টা পাচ্ছি বর্গ আর 4টা পাচ্ছি বর্গ। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, উপরে থাকছে 3, নিচে থাকছে 4, এটা হলো বর্গমূল। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর অঙ্ক। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝাও। প্রশ্ন কিন্তু বলেছে যে 121 আর 169 এর বর্গমূল। তো দেখো এটার বর্গমূল প্রথমে বের করে নেব আমি, 121 আর 169। তো দেখো এই 121কে যদি উৎপাদক করি পেয়ে যাচ্ছি আমরা 11 × 11, আর 169কে যদি উৎপাদক করি পেয়ে যাব 13 × 13। এখন দেখো এটা হচ্ছে 11 পেয়ে যাচ্ছি বর্গ আর 13 পেয়ে যাচ্ছি বর্গ। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, থাকবে 11 আর নিচে থাকছে 13। এবার প্রশ্নে আরও বলেছে যে এই বর্গমূলকে কী দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, মানে এর উল্টো দিয়ে যদি আমি গুণ করি কিন্তু পেয়ে যাব 1। কীভাবে দেখো তোমাদের বোঝাচ্ছি আমি, যে এখানে ধরো আমি 11/13 বসালাম আর গুণ চিহ্নতে আমি উপরে 13 বসালাম, নিচে 11। দেখো 11 কেটে দিলাম, 13 কেটে দিলাম, থাকছে কি উপরে 1, তো 1 1 1। বুঝতে পারলে? তো অতএব লিখে নেব, অতএব 11/13 কে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির 2 গুণ, সংখ্যা দুটির গুণফল এত হলে সংখ্যা দুটি কি হবে নির্ণয় করি। এই অঙ্কটা একটু কঠিন আছে আর পরীক্ষা প্রচুর পরে, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। দেখো আমি তোমাদের সহজভাবে বোঝাচ্ছি। প্রশ্নে দুটি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে আর বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির কিন্তু 2 গুণ হবে। তো লিখতে পারি দেখো যে বড় সংখ্যা, ঠিক আছে, বড় সংখ্যা সমান ছোট সংখ্যা দ্বিগুণ। ঠিক আছে, মানে একটি সংখ্যা অপর সংখ্যাটা কিন্তু দ্বিগুণ। তো লিখতে পারি ছোট সংখ্যা গুণিত 2। তো লিখতে পারি ধরি বা মনে করি, তোমরা লিখতে পারো যে লিখব ধরি ছোট সংখ্যা সমান x ও বড় সংখ্যা হবে 2x, মানে দ্বিগুণ। ছোট সংখ্যার দ্বিগুণ কিন্তু হবে এ বড় সংখ্যা। ঠিক আছে, মানে বড় সংখ্যাটা দেখো হয়েছিল ছোট সংখ্যার দ্বিগুণ। তো এখন লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে লিখতে পারো, লিখে নেব শর্তানুসারে, যেমনটা প্রশ্ন বলেছে তেমনটা এবার সাজিয়ে নেব। তো দেখো যে ছোট সংখ্যা গুণিত বড় সংখ্যা সমান হচ্ছে 1/17/32। ঠিক আছে,
এখানে দেখো বা দিয়ে করব। এখানে দেখো পেয়ে আছি 2x², এটা গুণ করে, আর সমান এটা পূর্ণ ভেঙে দেবো আমি। এটা পূর্ণ ভাঙলে হচ্ছে উপরে 49, নিচে হচ্ছে 32। তো দেখো এখানে এই x² আছে এখানে, তো আমি এখানে করতে পারি কি, দেখো x² এখানে বসিয়ে দেবো আমি, আর সমান এই 2টা এখানে ছিল, তো 2টা কিন্তু সমান এই পারে চলে যায়, গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে। তো 49 আর নিচে হবে 32 গুণিত 2। আবার দেখো বা এই এখানে দেখো x² আছে, তো আমরা কি জানি সমান এই পার থেকে ওই পারে গেলে বা ওই পার থেকে এই পারে আসলে চিহ্নগুলো চেঞ্জ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। এখানে দেখো বর্গ আছে, তো বর্গমূল হয়ে চলে যাবে, x বসে যাবে, তো এটা বর্গমূল হয়ে চলে আসলো, আর এটা কিন্তু এর মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, তো এটা প্রথমে এটা আমি গুণ করে নিচ্ছি, দেখো গুণ করে পেয়ে যাচ্ছি প্রতিদিন 64 পেয়ে যাচ্ছি। এখানে বসে নেবো 49, এখানে হচ্ছে 64। এখন দেখো বা x সমান, এটা বর্গমূল বের করে নেবো, এটা পাচ্ছি দেখো 7 গুণিত 7, এখানে হচ্ছে 8 গুণিত 8। বা x সমান 7টা পাচ্ছি বর্গ, 8টা পাচ্ছি বর্গ। বা x সমান এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, থাকছে উপরে 7, নিচে থাকছে 8। x মান পেয়ে গেলাম, এটা মানে এটা হচ্ছে ছোট সংখ্যা, তো লিখে নিতে পারি। অতএব সংখ্যা দুটি হলো একটি পাচ্ছি 7/8 এবং আরেকটি পাবো, দেখো এটা ছোট সংখ্যা, আরেকটি পাবো বড় সংখ্যা। তো এটা করতে পারি যে এর দ্বিগুণ মানে 2 গুণিত, এটা আমি কাটাকাটি করে দিলাম, 4 দুগুণে 8, তো উপরে থাকছে 7, নিচে থাকছে 4। এটা হচ্ছে উত্তর, বুঝতে পারলে। এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তো দেখো এটা কীভাবে সম্ভব, কি করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। দেখো যেটা প্রশ্ন বলেছে লিখতে পারি, ধরো প্রদত্ত প্রশ্ন বলেছে এই মতো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে কিন্তু পেয়ে যাব তার গুণফল 6.145/256। তো লিখতে পারি যে ভগ্নাংশ, প্রদত্ত ভগ্নাংশ গুণিত ভগ্নাংশ সমান পেয়ে যাচ্ছি 6.145/256। তো এখন দেখো যে এখানে বা দিয়ে করে নেবো, এটা আমি বা তোমরা প্রশ্ন অনুসারে লিখতে পারতে, কোনো অসুবিধা ছিল না। এই ভগ্নাংশ গুণ করলে পেয়ে যাচ্ছি ভগ্নাংশ দ্বিগুণ পেয়ে যাচ্ছি, তো এখানে ভগ্নাংশ পেয়ে যাচ্ছি এটা বর্গ। ঠিক আছে, এখন দেখো এটা পূর্ণ ভেঙে নেব, এটা গুণ করে আর এটা যোগ করলে পেয়ে যাচ্ছি 1681, আর নিচে পাচ্ছি 256। বা এখন তোমাদের বোঝালাম যেখানে বর্গ চিহ্ন আছে, তো সমানে এই পারে চলে যাবে বর্গ চিহ্নটা, বর্গমূল হয়ে চলে যাবে। তো এটা হয়ে যাচ্ছে ভগ্নাংশ সমান দাঁড়াবে, দেখো 1681, নিচে হচ্ছে 256। বা এই ভগ্নাংশ সমান দেখো 1681কে তোমরা কি করবে, উৎপাদক সাহায্য করতে পারো, কিংবা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে কিন্তু এটা ভাঙতে পারো। এখন দেখো এটা আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিচ্ছি, এখানে রাফ করে নিই। দেখো 1681 জোড়া জোড়া দাগ দিলাম, 16 মিলে তো 4 4 16, বিয়োগ করে নেব, বিয়োগ করে কিছু নামছে না, 81 নেমে যাবে। এবার দেখো 4 ডবল হয় 8। এবার দেখো 8-এর পাশে আমি যদি 1 বসে 1 দিয়ে গুণ করি, পেয়ে যাচ্ছি 1 1 1 8 1 8, মানে 1 বসে 1 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 81। ঠিক আছে, তো এখানে পেলাম কি 41, এটা বর্গমূল পেলাম 41। তো এখানে আমি এইভাবে বসাতে পারি যে 41 গুণিত 41।
ঠিক আছে। এখন আমি এই 256কে ভেঙে নেব। তোমরা উৎপাদক সাহায্যে ভাঙতে পারো বা বর্গমূল করে কিন্তু ভাঙতে পারো। 256কে আমরা মুখে মুখে ভাঙতে পারবো। 16 × 16 পেয়ে যাব। তো এখানে 16, এখানে আমি 16 বসে নেব। বা এই ভগ্নাংশ সমান দেখো কি পেয়ে যাচ্ছি, এখানে আমি 41 বর্গ করে বসিয়ে নেব, এখানে 16 বর্গ করে বসিয়ে নেব। এবার দেখো বা ভগ্নাংশ সমান বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দাও। তো এখানে পেয়ে যাচ্ছি 41 আর নিচে পাচ্ছি 16। ঠিক আছে, এটা হচ্ছে তোমার উত্তর। তো অতএব লিখে নেব, অতএব 41/16কে 41/16 দিয়ে গুণ করলে গুণফল 6×145/256 হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে হিসেব করে দেখি এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। দেখো এটা কীভাবে করতে হবে করে দেখা যায় সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। তোমরা দেখো যে 1 এর বর্গমূল 1 এর বর্গমূল করলে 1 হয়। ঠিক আছে, 1 এর বর্গমূল করলে 1ই হবে। তো দেখো 1কে যদি আমি ভাগ করি, যেটা প্রশ্ন দেওয়া আছে যে 49/91। ঠিক আছে, তো দেখো এটা কি দাঁড়াচ্ছে। তো প্রথমে দেখো 1 গুণটা উল্টে দেবো, উপরে হচ্ছে 91 আর নিচে হচ্ছে 49। এখানে দাঁড়ালো 91/49। ঠিক আছে, এটার উপরে বেশি আছে নিচে কম আছে, তাই এটা পূর্ণ করে নেব। তো দেখো 91কে 49 ভাগ করলে 1 হবে ভাগফল, আর উপরে হবে মানে যেটা ভাগশেষ থাকবে সেটা হলো উপরে 42 আর নিচে হচ্ছে 49। ঠিক আছে, তো অতএব লিখে নেব, অতএব 49/91 কে 1/42/49 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। বুঝতে পারলে? এবার দেখো 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, হিসাব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এর বর্গমূল কিন্তু 2 হবে। এবার কিন্তু 2 এর কথা বলা হয়েছে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। আগের প্রশ্নতে মানে 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছিল যে বর্গমূল 1 হবে, এখানে বলেছে বর্গমূল 2 হবে। তো দেখো এখানে আমি করতে পারি 2 এর বর্গ করলে 4 হবে। এখন দেখো এই 4কে আমি ভাগ করে নেব, যেটা প্রশ্নে দেওয়া আছে 35/42। 35/42 সমান দেখো 4 গুণিত উপরে হবে 42 নিচে হবে 35। এখন দেখো এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না, দেখবো আমি দুটো 7 দিয়ে কাটাকাটি যাবে, 6 × 7 = 42 আর পেলাম 5 × 7 = 35। উপরে হলো 4 × 6 = 24, নিচে হলো 5। এটাকে আমি ভাগ করে পূর্ণ করে নেব। তো দেখো 24কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তো এখানে পেয়ে যাব মানে 4 × 5 = 20, 4 পূর্ণ আর 4/5, 4 থাকলো ভাগশেষ আর 5টা হলো ভাজক।
অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে 35/42 কে 4/4/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে এতকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তার নেবে। খুব সহজ অঙ্কটা দেখো, তোদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে আমি বসিয়ে নেব 9/50। তো দেখো আমি প্রথমে এই 9কে উৎপাদক করে নিচ্ছি। 9কে উৎপাদক করলে পেয়ে যাচ্ছি 3 × 3। এখানে দেখো 50কে যদি উৎপাদক করি আমি পেয়ে যাব দেখো 25 × 2 = 50 আর 5 × 5 = 25, মানে 2 × 5 × 5। এখানে দেখো কি পাচ্ছি যে 3টি পাচ্ছি, এই 3টা পেয়ে যাচ্ছি বর্গ, 2টা বর্গ পাচ্ছি না, আর এই 5টা কিন্তু পেয়ে যাচ্ছি বর্গ। অতএব দেখো এই সংখ্যাটা মানে অর্থাৎ এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না। তো এখন দেখো এখানে 2 কম পড়েছে, তো অতএব লিখে নেব যে অতএব 9/50 কে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলে? এবার দেখো 9 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত এবং তাদের ভাগফল এত হলে সংখ্যা দুটি কি হবে তা নির্ণয় করি। এই প্রশ্নটি প্রচুরের পরে তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। দেখো এরকম প্রশ্ন পড়লে তোমরা দেখো সহজে বের করে নিতে পারবে। তো ধরো প্রথমে লিখে নাও প্রথম সংখ্যা বের করব। তো দেখো গুণফল আর ভাগফলের কথা বলেছে, সেটা একবার গুণ করব, একবার ভাগ করব। তো দেখো প্রথম সংখ্যা 14/15, আর এখানে করব আমি গুণ চিহ্ন 35/24। ঠিক আছে, এটার আমি বর্গমূল করে নেব। এখন দেখো যে প্রথমে এটাকে আমি গুণ করে নিচ্ছি। তো দেখো এটা কাটাকাটি চলে যাচ্ছে। এটা হচ্ছে 3 × 5 = 15, আর এটা হচ্ছে 5 দিয়ে 5 × 7 = 35। আবার দেখো এটা 7 × 2 = 14, 2 দিয়ে গেল 7 × 2 = 14, এটা 2 দিয়ে গেল 12 × 2 = 24। আর যাচ্ছে না, উপরে পাচ্ছি 7 × 7 = 49, আর নিচে পাচ্ছি 3 × 12 = 36। ঠিক আছে, এখন দেখো এই 49 যদি আমি ভেঙে নিই তো পেয়ে যাবো এটা 7 × 7 = 49, মানে 7 পাবো, আর এটা 36টা ভাঙলে পাবো 6 × 6 = 36। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, থাকছে 7/6। এটা হলো প্রথম সংখ্যা। ঠিক আছে, এবার বের করবো দ্বিতীয় সংখ্যা। তো লিখে নেব দ্বিতীয় সংখ্যা। এবার দেখো কি করছি আমি, যে 14/15, এবার দেবো ভাগ চিহ্ন, আর এখানে করবো 35/24। আবার এটাকে আমি বর্গমূলের মধ্যে বসিয়ে নেব। সমান দেখো এই 14/15 গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে 24, নিচে হবে 35। এটা আমি বর্গমূলের মধ্যে বসিয়ে দিলাম। তো আবার দেখো এটা আমি কাটাকাটি করে নিচ্ছি। এই দুটোকে 3 দিয়ে যাচ্ছে,
3 5 15 আর 3 8 24, দুটো আছে 7 দিয়ে, 7 2 14, আর এটা হচ্ছে 5 7 35। উপরে থাকছে দেখো 8 2 16, আর নিচে থাকছে 5 5 25। আবার দেখো এই 16কে আমি ভেঙে নেব, 16কে ভাঙলে পাবো 4 4 16, মানে 4 বর্গ পেলাম। আর এখানে পেয়ে যাচ্ছি 25কে ভাঙলে পেয়ে যাচ্ছি 5 5 25, মানে 5 বর্গ। এখন আমি এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। তো পেয়ে যাচ্ছি এখানে 4, এখানে 5, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। অতএব লিখে নেব যে অতএব সংখ্যা দুটি হলো সমান, একটি হচ্ছে 7/6, একটি হচ্ছে 4/5। বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত এবং তাদের ভাগফল এত হলে সংখ্যা দুটি কী হবে তা নির্ণয় করে। একই রকম অঙ্ক আছে, দেখো একটু আলাদা নেই, করে দেখাচ্ছি সেম নিয়মে। দেখো প্রথমে বের করে নেব যে প্রথম সংখ্যা হবে, দেখো এই 16/50 গুণিত 1/2। ঠিক আছে, এটা আমি আবার বর্গমূল করে নেব। তো দেখো এখানে এটা কাটাকুটি যাবে, 8 2 16, এটা আবার দেখো আরও কাটাকুটি যাবে। এটা হচ্ছে এই 2 দিয়ে আছে, 4 2 8, আর এটা হচ্ছে 25 2 50। উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 25। এটার আমি আবার বর্গমূল করে নেব। তো 4কে ভাঙলে পেয়ে যাচ্ছি 2 বর্গ পাচ্ছি, আর 25কে ভাঙলে পাচ্ছি 5 বর্গ। এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, পেয়ে যাবো উপরে 2, নিচে হচ্ছে 5। একটি সংখ্যা পেয়ে গেলাম, আরেকটি সংখ্যা বের করব। লিখে নেব দ্বিতীয় সংখ্যা। দেখো আবার করে নেব 16/50, এবার ভাগ চিহ্ন দেব, এখানে করব 1/2। এটা আবার আমি বর্গমূল করব। সমান দেখো এই 16/50 গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে হবে 2, নিচে 1-এর মূল্য থাকে না, 1 দিব না। এখানে আবার আমি এটার বর্গমূল করে নেব। এখানে দেখো এটা হচ্ছে 25 2 50, আর কাটাকুটি যাচ্ছে না, উপরে থাকছে 16, নিচে থাকছে 25। এটা দেখো আবার আমি বর্গমূল করে নেব। তো 16কে ভাঙলে পেয়েছি 4 4 16, মানে 4 বর্গ করে দিলাম, আর 25কে ভাঙলে পেয়েছি 5 5 25। তো এটা করব বর্গ। এখন দেখো এই বর্গমূল চিহ্ন আর আমি বর্গ চিহ্ন উঠিয়ে নেব, উপরে থাকছে 4, নিচে থাকছে 5। এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। অতএব লিখে নেব অতএব সংখ্যা দুটি হলো সমান, একটি হচ্ছে 2/5, আরেকটি হচ্ছে 4/5। বুঝতে পারলে? তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।